এবার কিন্তু ওকে আমি ধরে মারবো, বুঝতে পেরেছেন? আমি ওকে কিন্তু মারবো, আপনারা কিন্তু কিছু বলতে পারবেন না। এই ভাতটা আপনার গলা দিয়ে নামার কথা না, কারণ এই যে বৃদ্ধ মা ভিক্ষা করে বেড়াচ্ছে আর আপনারা দুজন বসে থেকে খাচ্ছেন। তাহলে এই 80 বছর 85 বছর বয়সের মার ভিক্ষার চাল দিয়ে আপনারা সংসার চালাচ্ছেন, ভাত খাচ্ছেন, কিন্তু আপনারা কোনো কাজ করতে রাজি না। তো বন্ধুরা, চলে আসলাম আবারও সেই অসহায় মার বাড়িতে। আচ্ছা, আপনি কি এ বাড়ির বড় ছেলে? আপনার মা কোথায়? আদায় করতে গেছে, মানে ভিক্ষা করতে গেছে। আর আপনারা কি করছেন তাহলে? নিজের টুকটাক কাজ করলে পেট ভরবে? ওই যে ভাটায় কাজ করার কথা বলছিল, সেদিন আমি এসেছিলাম, এসে আপনার সাথে দেখা হয়নি, আপনার মার সাথে দেখা হয়েছে, আপনার ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো আপনারা কাজ করেন না কেন? কাজ করেন না কেন? আচ্ছা, তো ও কাজ করে না? না শুনলে কি ও কোথায়? ও কোথায়? মাল পাড়ে গেছে, প্রতি মাছ ধরতে গেছে। ও না শুনলে কি করবো বলেন? আচ্ছা দাদা শুনুন, ও যদি আসে, ওকে আপনি বলবেন যে ওই দাদা এসেছিল, ওই সেদিন ওর সাথেও আমার দেখা হয়েছে, আমার কথা বলবেন যে আমি এসেছিলাম, এবার কিন্তু ওকে আমি ধরে মারবো, বুঝতে পেরেছেন? আমি ওকে কিন্তু মারবো, আপনারা কিন্তু কিছু বলতে পারবেন না। কারণ হচ্ছে একটাই, যে এই যে বৃদ্ধ মা ভিক্ষা করে বেড়াচ্ছে আর আপনারা দুটো জোয়ান ছেলে বসে থাকে খাচ্ছেন, এটা এই ভাতটা তো গলা দিয়ে নামার কথা না। এই ভাতটা কি আপনাদের গলা দিয়ে নামে? এই ভাতটা আপনার গলা দিয়ে নামার কথা না, কারণ এই যে বৃদ্ধ মা ভিক্ষা করে বেড়াচ্ছে আর আপনারা দুজন বসে থাকে খাচ্ছেন, এটা কোনো কথার মধ্যে পড়ে? বলুন না। আপনার ছোট ভাইকে তো আপনি তো বুঝাতে পারেন। আমি ওকে কত বুঝেছি। আপনি বুঝিয়েছেন? হ্যাঁ, আমি কত বুঝেছি, মা বুঝেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ওকে যদি বলা যায় আমরা দুই ভাই ভাটায় কাজ করবো, বাবা নাই, এদের তিনজন মানুষের পরিবার, লোক আছে, তো আমরা ভাটায় দুই ভাই কাজ করবো। আচ্ছা, তোমার 700-800 টাকা হবে। হ্যাঁ, না শুনলে কি করবো? ওই যারা বলে আমার ছোট ভাই তো কবে মারা গেছে। আপনার ছোট ভাই মারা গিয়েছে? হ্যাঁ। আর আপনারা দুই ভাই বেঁচে আছেন? দুই ভাই। বাবাও চলে গেছে। বাবা কত বছর আগে মারা গেছে? এই তো নাই, অনেক দিন হলো মারা গেছে। তো আচ্ছা, তাহলে এই পরিবারটা চালাতে গেলে দাদা খরচের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে কি নাই? সত্যি আছে। তো তাহলে টাকা পয়সার যদি দরকার থাকে, তাহলে কিন্তু কাজ না করলে কিন্তু আপনাদেরকে কেউ পয়সা দেবে না। কেউ তো দিবে না। কেউ দেবে? কেউ দেবে না। তো তাহলে যদি কেউ পয়সা যদি না দেয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু কাজকর্ম করেই কিন্তু খেতে হবে। তো আপনারা দেখা গেল যে আপনার হচ্ছে ছোট ভাইকে আমি সেদিন বললাম, আমি অনেক ভালো করে বুঝিয়ে গেছি, ঠান্ডা মাথায় বুঝিয়ে গেছি, আমি কোনো রাগবাগ করিনি। আমাকে বলেছিল যে আমি সেদিন কথা বলেছিলাম, ও বলল যে আমি সামনে বুধবার থেকে কাজে যাব। তো আজকে সেই বুধবার, আমি আজকে ঠিক বুধবারেই আপনাদের বাড়িতে এসেছি। তো তাহলে বুধবারে আসলাম, কিন্তু এখন এসে দেখছি যে কোনো কাজ করছে না। তো তাহলে কি হবে এখন? না শুনলে কি করবো ওই যারা বলেন। আচ্ছা, তাহলে কি আমি কি কোনো ব্যবস্থা নেব? ও কি নেশাভান করে? না, নেশা করে না? নেশাভান করে না? নেশা করে, ঘুমে থেকে উঠবে। হ্যাঁ, ঘুমে থেকে উঠি পায়খানা করবে। আচ্ছা, পায়খানা করে সকালবেলা তোমার চলে যাবে। আচ্ছা, ও আইসি বলবে দাদা চা করে খাবো। হ্যাঁ, দেখেন ওইদিকে দুটো গর্ত বুঝাইছো। হ্যাঁ, বুঝালো, হ্যাঁ, বুঝতে। তো সবই ঠিক আছে, আমি সবকিছুই আপনাদের মেনে নিলাম বা বুঝলাম, কিন্তু তাই বলে এই না যে বসে থেকে খেলে তো সংসারটা চলবে না। সংসার চলবে কি বলুন? না, এই ঘরটা আছে আমার। হ্যাঁ, বুঝেছেন? হ্যাঁ, এই যে এই ফাঁকা ঘরটা আছে। আচ্ছা, এই ঘরটা, এই ঘরটা আছে। আমি বুঝিন পাটখাটি ঘরের পেছনে আছে। দুই ভাই। আচ্ছা, এই কাজগুলো 1 মিনিট, আপনি এই কাজগুলো কিন্তু পরেও করতে পারবেন, পারবেন না? পারবো, কিন্তু আপাতত ইনকাম করে তো খেতে হবে। এই যে মানে বয়স্ক মা ভিক্ষা করতে গেছে, এই খাবারটা আপনাদের গলা দিয়ে নামে কি করে? এই বয়স্ক মার ভিক্ষা করা মানে চাল দিয়ে আপনারা ভাত খান? আপনাদের তো একটু তো ময়া দয়া লাগা দরকার, যে এতটা বয়স হয়ে গেছে। আপনার মার বয়স কত আপনারা আইডিয়া করতে পারবেন? মোটামুটি কত বয়স হবে বলুন তো? মোটামুটি মনে হয় 10 বছর। 10 না, 10 বছর কিভাবে? আপনার মার বয়স কত?
আপনারও দেখছে মাথা। সবচেয়ে বড় কথা যে ওনার বয়স মিনিমাম 80 বছর বয়স হবে। 80 বছর বয়স হবে। 80 থেকে 85 বছর বয়স আপনার মার। হ্যাঁ, তাহলে এই 80 বছর 85 বছর বয়সের মার ভিক্ষার চাল দিয়ে আপনারা সংসার চালাচ্ছেন, ভাত খাচ্ছেন, হ্যাঁ। কিন্তু আপনারা কোনো কাজ করতে রাজি নাই। ঠিক আছে, আপনার ছোট ভাই করে না, আপনি তো একটা কোনো মুনিশ টুনিশ খাটতে পারেন বা যে কোনো একটা কাজ করতে পারেন, সেটা করতে পারি। তো তাহলে করেন না কেন? না, না শুনলে কি করবো বলেন? আচ্ছা, ও করে না, ও করছে না, ঠিক আছে, আমি ওকে যাতে, ওকে ভিন্ন করে দেন। সেটা আমি যাতে চাচ্ছি। শুনুন, আমি বলি, আপনি কাজে যাবেন, আপনি মুনিশ খাটবেন। হ্যাঁ, এই দেখেন, মা সেদিন খেতে বসি। হুম হ্যাঁ, হুম মা বললো কেউ দিয়ে চালাবে না। হুম মেজোটা বললো, মেজোটা বললো হুম অতি পাড়াতে টাকা রেখে এসেছি, সেই টাকাগুলো নিয়ে গা আমি টিন কিনে বেড়া দেবো। আমাদের টাকা পাবো কি বলতো? এখন মা খাতে বসেছে, খাতে বসে বসে ওখানে গিয়ে চলে গেল তুলসী তলায়, ও ধরে দেয়নি, আবার খাওয়ালো মাকে। আচ্ছা, আপনাকে আমি বলছি, আপনারা হচ্ছে, আপনি হ্যাঁ, মুনিশ খাটতে পারবেন? মনে কেউ তো ডাকছে না দেখছি। আচ্ছা, ও আসুক, ও আসলে আমি আসবো আবার, এসে ওকে এবার আমি ধরে কিন্তু মারবো। ওকে আমি সেদিন বুঝিয়ে গেলাম, এত করে বললাম, যেরকম আপনার মার হাতে আমি কিছু পয়সা দিয়ে গিয়েছিলাম হ্যাঁ, এবং আমি বলে গিয়েছিলাম, ও বললো যে দাদা আমি সত্যি সত্যি আমি বুধবারে কাজে যাব, এখন অবধি কাজে গেল না। ওর আমি একটা ব্যবস্থা করব। আপনাকে কোনো কিছু বলতে পারছি না যে আপনিও একটু সাদামাটা মানুষ, কিন্তু ও একটু বদ আছে। সে তো বলছে না, আমাদের আমাদের কথা তো শুনছে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি, বুঝতে ও একটু নেশা ভানো একটু করে। এই যে ভ্যান আছে কত সুন্দর, একটা ভ্যান নিয়ে ভাটায় যেয়ে কাজ করা যায় না? মা যাচ্ছে ভিক্ষা করতে, আর সে ভিক্ষার টাকা পয়সা নিয়ে এসে আপনারা মানে খাচ্ছেন, এটা কি গলা দিয়ে নামে কি করে এই বয়স্ক মার ভাত, ভিক্ষা করা ভাত? আমার আমার ছোট ভাই একটা ছিল, হ্যাঁ, ওটা মারা গেছে। আমার ছোট ভাই এখন বাবা বললো বাবা গেছি ছোট ভাই। আচ্ছা, সব ঠিক আছে, আমি যেটা বলছি, হ্যাঁ, আসলে বলবেন ওই দাদা এসে হুমকি দিয়ে গেছে, হ্যাঁ। এইভাবে বলবেন যে না হলে মারধর করবে, এইভাবে বলবেন। আমি না হলে কিন্তু সত্যি সত্যি বলছি যে পুলিশ নিয়ে এসে আমি কিন্তু পুলিশ দিয়ে ধরে দেব। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কাজকর্ম করে মাকে আপনারা খাওয়াবেন, মা আপনাদেরকে খাওয়াবে না। কথা বোঝা গেল? মাকে আপনারা খাওয়াবেন, মা আপনাদেরকে খাওয়াবে না। কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ, বলবো আসছি দাদা, আসলে অবশ্যই বলবেন, হ্যাঁ, যেন মাথায় থাকে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। দেখতে পেলেন যে এদের অভ্যাসটাই এমন যে এরা আসলে এই কাজ করতে রাজি না, এক কথায়। এরা বসে থেকে খাবে, মা ভিক্ষা করে, সেই ভিক্ষার টাকা মানে খেতে ভালো লাগছে, কিন্তু নিজে ইনকাম করে মানে খেতে ভালো লাগছে না। এদের অভ্যাসটাই হচ্ছে এরকম যে এরা কাজ করতে রাজি নাই। তো আসলে এদের কি করা যায় আমি দেখছি, আসলে কি বলবো আর আপনাদের।